হাইকোর্টের নির্দেশে প্রায় 2016 যে প্যানেলটাই খারিজ হয়ে গেল, সেই এসএসসি মামলার যে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি রয়েছে। কারণ হাইকোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি চলে গিয়েছে, রাতারাতি তাদের সেই চাকরি খোয়াতে হয়েছে। যোগ্যদের বাঁচাতে সুপ্রিম কোর্টে আজকে এই মামলা, কারণ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে এসএসসি আগে থেকেই যাবে, যেরকমটা তারা জানিয়েছিলেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই শুনানি পর্ব। এবং টেলিফোন লাইনে একটু আপডেট জানার চেষ্টা করব, ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রাণী, সুপ্রভাত জানাই। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সুপ্রিম কোর্টের এই ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের শুনানি, কারণ এসএসসি আগেই বলেছিল তারা এবার সুপ্রিম দ্বারস্থ হবে। কি হতে পারে আজ, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে কিন্তু জোড়া মামলা আজকে রয়েছে। এসএসসির যে নিয়োগ বাতিল মামলা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ে এসএসসির যে নিয়োগ বাতিল করা হয়েছিল, প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরি যায়, সেই মামলা আজকে রয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে এই মামলাটি রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে, এবং প্রধান বিচারপতি ছাড়া আরো 2জন বিচারপতি কিন্তু এই বেঞ্চে থাকবে। মামলাটির গুরুত্ব অত্যন্ত বুঝেই প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটি নথিবদ্ধ করা হয়েছে। 36 নম্বর আইটেম এই মামলাটি, 36 নম্বর আইটেম, 36-1 এবং 36-2, 3টি মামলা একসাথে মার্চ করে এই মামলাটি আজকে শুনবেন প্রধান বিচারপতির বেঞ্চ। এবং অবশ্যই এখানে এই যে 26,000 যে শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে গেল, কি কি বিষয়ের উপর ভিত্তি করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছিল, সেই বিষয়ে আজকে পর্যালোচনা করা হবে। তোমাকে মনে করিয়ে দেবো, এর আগে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলাটি ছিল, এবং সেই মামলাটি পরে কলকাতা হাইকোর্টে স্থানান্তর করা হয়। সুপ্রিম নির্দেশেই এই স্থানান্তর হয়েছিল এবং বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল এই মামলার। এবং সেই মামলা নিয়ে যেটা হাইকোর্টের পর্যবেক্ষণ, সেখানে তারা বলেছেন 5,500-এর উপর ভুয়ো শিক্ষক শিক্ষিকা ছিলেন, যাদের কিন্তু এক্সট্রা, অর্থাৎ যাদের চাকরি অতিরিক্ত তৈরি করা হয়েছিল, প্যানেলে যাদের নাম ছিল না, এরকমও কিন্তু বহু লোক চাকরি পেয়েছিল। সেই সমস্ত ব্যক্তিদের সমস্ত তাদের যে মাইনা, অর্থাৎ তারা এতদিন ধরে যে মাইনা পেয়েছেন, সেটা যেমন ফেরত দিতে বলা হয়েছিল, এবং তারপর 12% সুদে 12% হারে কিন্তু ইন্টারেস্ট দিতে বলা হয়েছিল বোর্ডকে। এই জায়গা থেকে একটা সমস্যা তৈরি হয়েছে, যেখানে বলা হচ্ছে যে প্যানেলে যাদের নাম ছিল এবং ওএমআর শিটে যাদের নাম্বার এবং এসএসসি বোর্ডের যে ওয়েবসাইটে নাম্বার, যাদের সেই নাম্বার 1 আছে, তাহলে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে যদি তালিকা তৈরি করা হয়, তাহলে যে শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা যোগ্য চাকরি প্রার্থী, তাদের চাকরি গেল কেন? ঠিক এই জায়গাতেই কিন্তু যাবতীয় জটিলতাটা দাঁড়িয়ে রয়েছে। এবং কলকাতা হাইকোর্টের যেটা পর্যবেক্ষণ, তারা পরিষ্কারভাবে বলছেন যে এই সম্পূর্ণ প্যানেল তারা বাতিল করে দিয়েছেন, এবং তারা বলছেন যে ব্যাপক অঙ্কের কারচুপি হয়েছে, প্রচুর মানুষ, প্রচুর যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে, এবং প্রচুর অযোগ্য প্রার্থীরা তারা কিন্তু চাকরিতে এতদিন ধরে সসম্মানে চাকরি করছে। ঠিক এই জায়গা থেকে আজকে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি শুনানি আছে। আশা করা যাচ্ছে দুপুর 12টা থেকে 12:30 বা 1টা, অর্থাৎ লাঞ্চের আগেই কিন্তু এই মামলাটি শুনানি হয়ে যাওয়ার সম্ভাবনা। এদিকে এই মামলার দিকে নজর রয়েছে সারা রাজ্যের সাথে আমাদেরও। একেবারে ইন্দ্রাণী, শাহানা বলছি, যেমনটা দেখা যাচ্ছে আজকে শুধুমাত্রই 25,753 জন নয়, কার্যত বলা যেতে পারে গোটা বাংলার নজর সুপ্রিম কোর্টের দিকে। একদম, দেখো, গোটা বাংলা কিন্তু তাকিয়ে আছে আজকে সুপ্রিম কোর্টের দিকে, কারণ এই ভয়ঙ্কর একটা দুর্নীতি। তোমাকে মনে করিয়ে দেবো, মধ্যপ্রদেশে ব্যাপক কাণ্ডের পরে এই ধরনের একটা ভয়ঙ্কর দুর্নীতি কিন্তু সামনে উঠে এসেছে, এবং বিশাল অঙ্কের প্রায় 26,000 শিক্ষক, অশিক্ষক এবং যে শিক্ষিকাদের চাকরি চলে গেছে। এই ধরনের দুর্নীতি কিন্তু বেনজির বলা যেতে পারে, বা স্বাধীন ভারতে এই ধরনের দুর্নীতি হয়েছে বলে এর আগে কিন্তু তার কোনো ইতিহাস আমরা খুঁজে পাইনি। সুতরাং এই জায়গা থেকে যেমন একটা রাজ্য সরকার, রাজ্য প্রশাসনের ক্ষেত্রেও এটা একটা বড় প্রশ্নচিহ্ন বা একটা বড় কালিমা তুমি বলতে পারো, যে একটা সুনিয়ন্ত্রিত রাজ্য সরকারের ক্ষেত্রে। পরবর্তী আপডেট তোমার থেকে নেব, আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে অপর প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, একই বিষয় একটু জানার চেষ্টা করি, কারণ তুমি কিভাবে গোটা বিষয়টিকে ব্যাখ্যা করছো? কারণ এসএসসি এই যে মামলা, এত ছেলে মেয়ে চাকরি হারা হলো, এবং এসএসসি আগে থেকেই বলেছিল যারা সুপ্রিম দ্বারস্থ হবেন, আর কি কি আপডেট উঠে আসছে? এসএসসি এবং রাজ্য দুজনেই বলেছিলেন, এবং তার পাশাপাশি শুধু এসএসসি এবং রাজ্য নয়, পাশাপাশি যারা চাকরি হারা তারাও কিন্তু
সুপ্রিম কোর্টে আবেদন করেছেন এবং সেক্ষেত্রে আজকে সকলের আবেদন সুপ্রিম কোর্টে মামলা শুনানি আমাদের মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এই বিশেষ বেঞ্চ তৈরি হয়েছিল কলকাতা হাইকোর্ট এবং তারপর সেটা শুনানি হয় এবং তার ওই বিশেষ বেঞ্চের বিচারপতিরা মনে করেছেন যে পুরো প্যানেল বাতিল করতে হবে, তাহলে এখানে নির্দেশনায় লেখা রয়েছে যে পুরো প্যানেল বাতিল না করলে কোনোভাবেই শুধুমাত্র যারা নিয়মে চাকরি পেয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব কোনোভাবে সাহায্য করছে, সেই কারণেই এই পুরো প্যানেল বাতিল করা হচ্ছে। এবং এই যে নির্দেশনামাটা ওটাই কিন্তু খুব স্পষ্টভাবে লেখা রয়েছে, এই নির্দেশনামার পর সুপ্রিম কোর্ট এই মামলার ক্ষেত্রে রায় দেয় সেটা অবশ্যই দেখার বিষয়, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয়েছিল সেক্ষেত্রে সেখানে এখন বলার বক্তব্য যে সুপ্রিম কোর্ট কি আরো এই মামলাটা দেবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তাদের কোন নিম্ন আদালতে কারোর হার হলে তারা অ্যাপিল কোর্টে আবেদন করতেই পারে, সেই কারণেই তারা অ্যাপিল কোর্টে আবেদন করেছে, তাদের শুনানি হবে এবং প্রধান বিচারপতি এজলাসের শুনানি হবে এবং সেই শুনানির পর দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট কোনকে নির্দেশ করে আদালতে মামলা গ্রহণ করেন নাকি রাজ্য এসএসসি চাকরিপ্রার্থী এদের সকলের আবেদন দিলে এই নির্দেশনামার প্রস্তাবের যায় সেটা এখন দেখার বিষয়। একদমই তাই, অর্থাৎ আজকে দিনভর নজর থাকবে এবং অবশ্যই সুপ্রিমে যে রায় সেই দিকেও আমাদের নজর থাকবে যে আদৌ ভবিষ্যৎ কি এসএসসির কথা মানলো নাকি এসএসসি কি আরো চাপে বিপাকে পড়তে চলেছে, সবটাই নজর থাকবে। অভিরূপা ধন্যবাদ জানাই। অভিরূপা ছিলেন আমাদের সঙ্গী সাহানা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুমি দেখো, কারণ এর আগেও যেরকম আমরা কিছুক্ষণ আগেও যেরকম দেখছিলাম যে বড়বাজারে একটা বড় অগ্নিকাণ্ডের ঘটনা, সেই দিকেও আমাদের নজর থাকবে, কিন্তু তারপরেও কিন্তু সুপ্রিমে কোর্টে যে এসএসসি মামলার শুনানি যেটার দিকে আমরা শুরুতে আজকে গুড মর্নিং বাংলায় নজর রাখলাম, কারণ একেবারে দেশের শীর্ষ আদালতের দিকেই আজকে গোটা বাংলার নজর কার্যত বলা যেতেই পারে। এবং সুপ্রিম নির্দেশ কি আসে, চাকরিহারাদের ভাগ্য নির্ধারণ কিন্তু আজ হতে চলেছে এবং সেখানে দাঁড়িয়ে গোটা বাংলার নজর শুধুমাত্র 25,753 জন বা তাদের পরিবারের সদস্যরাই নন, গোটা বাংলার নজর কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের দিকে। সুপ্রিম কোর্টে আজ এসএসসি মামলা শুনানি, হাইকোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন প্রায় 26,000 জন এবং তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ।